কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানের স্কোর এখন 212। সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কাকে কত রানে থামাতে হবে? শনিবার টি-20 বিশ্বকাপে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলল 212 রানে 8 উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফাকর জামান। সেমিফাইনালে উঠতে পাকিস্তানের সমীকরণ খুবই অন্যরকম ছিল। এবারে আমরা সকলেই জানি পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে অন্তত 64 রানের ব্যবধানে জিততেই হবে, অর্থাৎ শ্রীলঙ্কাকে 147 রানের বেশি করতে দেওয়া যাবে না। শ্রীলঙ্কা যদি 147-এর জায়গায় 148 করে ফেলে তাহলেও কিন্তু পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যাবে। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন ফারহান, 9টি চার 5টি ছক্কা, 60 বলে 100 রান। দুর্দান্ত একটা পারি খেলেছেন। ব্যক্তিগত রান যখন 37, তখনই তিনি ভেঙে দেন বিরাট কোহলির এক বিশ্ব রেকর্ড। 2014 টি-20 বিশ্বকাপে কোহলি 6টি ইনিংস খেলে 319 রান করেছিলেন এক বিশ্বকাপে, মানে একটি বিশ্বকাপের মধ্যেই রানটা। 6টি ইনিংস খেলেছিলেন। ফারহানও ঠিক একই করলেন, আজ 6টা ইনিংস খেললেন আর সেই রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক একটা গড়ে দিলেন। আগে এই তালিকায় ছিলেন দিলশাদ, 317 রান করেছিলেন 2009 সালে। আচ্ছা, বাবর আজম করেছিলেন 303 রান 2021 সালে, আর জয়বর্ধনে করেছে 302 রান 2010 সালে। পাকিস্তানের দুই ওপেনার এমন ভাবে ব্যাট করেন যে শ্রীলঙ্কার বোলাররা কার্যত অসহায় হয়ে পড়ে। ফাকর জামান করেন 84 রান আর ফারহান করেন 100 রান। দুটো ওপেনার একদম দুর্দান্ত পারি খেলেছেন, কিন্তু ফাকর জামানকে 84 রানের মাথায় চামিরার বলে আউট হয়ে যেতে হয়। এই জুটিতে টি-20 বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ওপেনিং রান উঠে আসে। এর আগে এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের টিম সেফট ও ফিন অ্যালেন তুলেছিলেন 175 রান। সেই রেকর্ডও আজ ভেঙে দিলেন পাকিস্তানের টিম। দুই ওপেনার আউট হওয়ার পর মিডল অর্ডার ভেঙে পড়ে। শেষ 2 ওভারের পরে 6 উইকেট, রান আসে মাত্র 14। ফলে সম্ভাব্য 235-240 রানের জায়গায় পাকিস্তান থামে, তাই না? কিন্তু 212তেই একটা সম্ভাব্য ছিল 235-240 রানের একটা জায়গায় পাকিস্তান থামবে, কিন্তু সেইখানে থেমে যায় 212তেই। কারণ শেষ 2 ওভারে মাত্র 12 বলে 6টি উইকেট পড়েছে, 14 রান করে মাত্র। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এতক্ষণ আমি যখন ওপেনিং বা টপ অর্ডারের কথা বলছিলাম, এবার মিডল অর্ডার, লোয়ার অর্ডার কিরকম ফল বুঝতে পেরেছেন? লাস্ট যে 2 ওভার হয়েছে ওই 2 ওভারে মাত্র 14 রান হয়েছে আর উইকেট পড়েছে 6টি। ওকে, চলুন এখন দেখা যাক কি হয়। সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কাকে 147 বা তার কম রানে আটকাতে হবে, এটাই এখন মুদ্রা কথা। ভালো খেলেছেন, অবশ্যই ভালো খেলেছে, রেকর্ড ভেঙেছে, সব ঠিক আছে। এখন কথা দিয়ে একটা শেষ বলাটা সব ভালো। যদি 147-এর মধ্যে শ্রীলঙ্কাকে আপনি আটকাতে না পারেন, তাহলে আপনার এত পরিশ্রম, এত মেহনত সব গেল জলে। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা ভিডিও। এবার আপনার কমেন্ট তাতেই ঠুকুন একটা, যে 147-এর মধ্যে শ্রীলঙ্কাকে পাকিস্তানকে আটকে দেবে না দেবে না, মানে আটকাতে পারবে কি পারবে না? শ্রীলঙ্কার স্বপ্ন সেমিফাইনালে যাওয়ায় পূরণ হবে কি হবে না, আপনি কমেন্ট করুন। তারপরে আবার পুরো ম্যাচ যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আসছি। আপাতত এটা এখানেই। ততক্ষণ পাকিস্তান এবার বোলিং লাইন দেখুন, শ্রীলঙ্কার ব্যাটিং দেখুন, এনজয় করুন ম্যাচটাকে। ম্যাচ শেষে আবার অন্য একটা ভিডিও